প্রথমেই আসি পুষ্পা 3-র কাছে। এবার তাহলে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নিয়ে আসার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ছবির পরিচালক সুকুমার। পুষ্পার তৃতীয় পর্বের আসার আভাস ছিল দ্বিতীয় পর্ব শেষে। পুষ্পা দ্য রাইজ ও পুষ্পা দ্য রুলের পর এবার পুষ্পা দ্য র্যাম্পেজ। বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছে ফ্র্যাঞ্চাইজির আগের 2 পর্ব, এবার তৃতীয় পর্বের পালা। সম্প্রতি দুবাইতে এক অনুষ্ঠানে তৃতীয় পর্বের ঘোষণা করলেন ছবির পরিচালক। সেই অনুষ্ঠানে আলু অর্জুন ছাড়াও ছবির পুরো টিম উপস্থিত ছিলেন। জানা যাচ্ছে ইতিমধ্যে তৃতীয় পর্বের কাজ শুরু করেছেন নির্মাতারা। তবে এই পর্বে রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল ছাড়াও খল চরিত্রে দেখা যেতে পারে নতুন কোনো অভিনেতাকে। এবার আসি সাকিব খানের কাছে। তাহলে সাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবির মাধ্যমে ঢাকায় সিনেমা এক নতুন ভিজুয়াল বিপ্লবের দিকে হাঁটতে চলেছে। ঢালিউড কিংয়ের এই ভিজুয়াল বিপ্লবের পথে হাঁটতে চলেছে বলিউডের প্রথম শ্রেণীর সিনেমাটোগ্রাফার অমিত রায়। অ্যানিম্যাল, লাভ আজকাল, ডাঙ্কি, সরকার রাজের মতো অসাধারণ ছবির পিছনের চোখ এই গুণী ডিওপি এবার ঢাকায় দর্শকদের দেখাবে এক নতুন সিনেমাটিক অভিজ্ঞতা। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড তাদের অফিসিয়াল পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলিউডে অমিত রায় কেরিয়ার শুরু করেছিলেন পরিচালক রামগোপাল বর্মার টিমের সাথে। পরে দাম মারো দাম, লাভ আজকাল, সরকার রাজের মতো বড় বড় হাই প্রোফাইল ছবিতে ডিওপি হিসাবে কাজ করতে শুরু করেন। সাকিব খানের প্রিন্স ছবিটি মুক্তি পাবে 2026-এর রোজার ঈদে। এই ছবিটির মাধ্যমে দর্শক আবারও এক নতুন সাকিব খানকে দেখতে পাবেন এবং বাংলার দর্শক উপভোগ করবে এক নতুন সিনেমাটিক সফরের। আর ফাইনালি আসি লোকা চ্যাপ্টার 1-এর কাছে। 30 কোটি বাজেটের এই ছবি এখন পর্যন্ত প্রায় 400 কোটি রুপির ব্যবসা করে ফেলেছে। বলিউড যেখানে বিগ বাজেটের সব ছবি রিলিজ করে দর্শকদের মন জয় করতে পারছে না, সেখানে 30 কোটির ছবি এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে। লোকা চ্যাপ্টার 1 ছবিটি প্রথম প্রমাণ করলো কন্টেন্ট যদি ভালো হয়, বড় স্টার কাস্ট ছাড়াও কম বাজেটের ছবিও এরকম বক্স অফিস কালেকশন করে দেবে। যারা ছবিটি এখন পর্যন্ত দেখেননি অবশ্যই দেখবেন। ছবিটি প্রডিউস করেছেন দিলকা সালমান। সাউথ যেখানে কম বাজেটে একের পর এক মাস্টারপিস দিচ্ছে, সেখানে বলিউড এত বড় বাজেট ও বড় বড় স্টার কাস্ট নিয়েও কেন পিছিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।